আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ইউনূস সরকার ক্ষমতায় বসেই তারা অনেক রাষ্ট্রদূত অথবা আওয়ামী লীগ ঘরানার অনেক লোক যারা বিভিন্ন অ্যাম্বাসিতে কাজ করতেন তাদেরকে টার্গেট করে তারা নোটিশ পাঠিয়েছেন যাতে দেশে ফিরে আসে, এবং অনেকের চাকরি চলে গেছে, অনেককে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন 11 ডিসেম্বর 2024 দেশে ফেরার জন্য নোটিশ দেওয়া হয় মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে। কিন্তু হারুন আল রশিদ দেশে ফেরার জন্য নোটিশ দিলেও তিনি আসছিলেন না। বিভিন্ন অজুহাতে তিনি বিলম্ব করছিলেন, এবং হঠাৎ জানা গেল যে তিনি মরক্কো ছেড়ে কানাডা চলে গেছেন তার পরিবার নিয়ে। এবং শুধু সেটা নয়, এই রকম ঘটনা অনেক হয়েছে, বিশেষ করে সরকার পরিবর্তনের পর। কারণ অনেকে রাজনৈতিক নিয়োগ পান, এবং সরকার পরিবর্তনের পর দেশে গেলে তিনি হ্যাসলের মধ্যে পড়তে পারেন, হেনস্থা হতে পারে, বা তার চাকরি চলে যেতে পারে, এইসব চিন্তা করে অনেকেই আছেন, বিশেষ করে ইউরোপ আমেরিকায় যারা এইসব দূতাবাসে কাজ করেন, তারা অনেকে আর দেশে ফিরে যান না। বিভিন্ন পলিটিক্যাল শেল্টার এটা সেটা নিয়ে তারা ওইসব ফ্যামিলি নিয়ে ওইসব দেশে থাকেন, এবং অনেকেই হয়তো ইউরোপের জীবনধারায় অভ্যস্ত হয়ে যান, বাচ্চা কাচ্চা এখানে লেখাপড়া করে, এবং তারা এই সুযোগটা আর হাতছাড়া করতে চান না। তো যাই হোক, যারা এইসব দেশে থেকে যান, সরকারের ডাকে উত্তর দেন না, চুপ থাকেন, এবং সরকার একসময় তাদের কোনো উত্তর না পেয়ে তাদেরকে সাসপেন্ড করে দেয়, মানে এইটা হচ্ছে নর্মাল প্রক্রিয়া, অনেকেই করেন। কিন্তু মরক্কোর রাষ্ট্রদূত শুধু তিনি কানাডায় চলে যান নাই, তিনি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সমালোচনায় লিপ্ত হয়েছেন। তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের অধীনে নৈরাজ্যের পথে বাংলাদেশ, বিশ্বের নীরবতা বেদনাদায়ক। বৈধ শেখ হাসিনা সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছেন ডক্টর ইউনূস। এখন এই ঘটনা ঘটার পর এখন সরকারের একদম নড়েচড়ে বসছে সরকার। মানে কত বড় সাহস, মানে তারে ডাকলাম সে তো আসলোই না, উল্টা আমাদেরকে চোখ রাঙাইতেছে। পাত্তা এখন ইউনূস সাহেবকে পাত্তাই দিতেছেন না এই রাষ্ট্রদূত। এখন সরকারও বলতেছে ঠিক আছে, আমরাও দেখব, কিন্তু তারা হুমকি দিয়ে বলতেছে সরকার যে তাদের পাসপোর্ট, এই রাষ্ট্রদূত এবং তার পরিবারের পাসপোর্ট বাতিল করবে তারা, এবং বিভাগীয় ব্যবস্থা নেবে। এবং কোন কোন কূটনৈতিক বলতেছেন যে এই যে ঘটনা, এটা হচ্ছে নজিরবিহীন একটা ঘটনা। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় গত 3 মাসে এই রাষ্ট্রদূতের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নেয়নি, তিনি যে আসতেছেন না। এবং কেউ কেউ বলতেছেন যে এই দায় কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়েরও আছে, তারা এতদিন বসে রয়েছে কেন, তারা তো কোনো অ্যাকশন নিল না আগে। এখন কেউ কেউ মনে করছেন যে এই যে রাষ্ট্রদূত, তিনি হয়তো আওয়ামী লীগ ঘরানার, শেখ হাসিনার প্রতি তার আস্থা, এবং যে কারণে তিনি শুধু দেশে ফিরেই যাননি, তিনি আওয়ামী লীগের পক্ষেই অবস্থান নেওয়ার কারণে তিনি সরকারের সমালোচনা করছেন। তিনি ড্যাম কেয়ার, মানে তিনি পাত্তা দিচ্ছেন না কি হবে। যাই হোক, এক এক মানুষ এক এক রকম, এক একজনের অবস্থান এক এক রকম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।